আজকে আমরা সদল বলে বেরিয়ে পড়েছি আমাদের ভাইজির অন্নপ্রাশনে। হ্যাঁ, আমার ৯ মাসের ছেলের মেয়ে, ওর অন্নপ্রাশন আজকে। ওর নাম হচ্ছে শ্রেণিকা। নামটা যেরকম সুন্দর, ওকে দেখতেও সেরকমই সুন্দর হয়েছে। আমাদের ওখানে পৌঁছাতে লেগে গেছিলো প্রায় ১ ঘন্টা। এটা হচ্ছে ব্যারাকপুরে, যেখানে ওদের বাড়ি, সেখানেই ওর অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছিল। তো এখানে দেখতে পাচ্ছ স্নেহার কোলে শ্রেণিকা বসে আদর খাচ্ছে। আর তারপরেই আমাদের ফুল ফ্যামিলি, যেহেতু অনেক দিন বাদে যাওয়া হয় এখানে, সবাই মিলে বসে ফটো তোলার পরে আমরা ডাইরেক্ট চলে গেলাম শুভ অন্নপ্রাশনের ভুরি ভোজের সেকশনে। তারপরে সবার প্রথমে আমাদের কাছে চলে এলো জলের বোতল, যাই হোক কিডিং। তারপরে চলে এলো প্লেট, এবং প্লেটে সবার ফার্স্ট যে আইটেমটা ছিল, যেটা আনএক্সপেক্টেড ছিল, সেটা হচ্ছে ডিমের ডেভিল। ন্যাচারালি সবাই কচুরি আলুর দম দিয়ে শুরু করে বা চানা মশলা দিয়ে, বাট এখানে ডিমের ডেভিল এটা খুব ইউনিক লাগলো। খেতেও ছিল বেশ ভালো। আমি তোমাদেরকে একটু খুলেও দেখাচ্ছিলাম কাইন্ড অফ ফুড রিভিউ, যেটা আমি একদমই পারি না। যাই হোক, তো ডিমের ডেভিল খাওয়া কমপ্লিট হতেই চলে এলো আমাদের কাছে নান, তার সাথে চানা মশলা। নান চানা মশলা খাওয়া কমপ্লিট করতে না করতেই আমাদের কাছে চলে এলো রাইস, আর তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা আর ডাল। এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো, যেটা হচ্ছে স্নেহাকে ডালটা দিতে বারণ করেছে স্নেহা, কিন্তু ওকে ভুল করে দিয়ে দিয়েছিল। তবে প্লেটটা আমি এক্সচেঞ্জ করে নিই। তারপরে চলে এসেছিলো দই কাতলা। আই গেস এটা দই কাতলাই ছিল, যত তোমরা মেনুটা একটু প্রিভিয়াস একটু পজ করে দেখে নিতে পারো। যাই হোক, দই কাতলা কমপ্লিট করার পরে ছিল চিকেন, যে ক্লিপটা আমি একদমই নিতে পারিনি, ওই জন্য ডাইরেক্ট ভিডিও ক্লিপ রয়েছে চাটনি। এর আগে চিকেনটা ছিল, চিকেন খাওয়ার পরে চাটনি, পাঁপড়, আর শেষ পাতে তো বাঙালি রসগোল্লা না হলে চলে। শেষ পাশে রসগোল্লা খেয়ে গরম জলে হাত ধুয়ে আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে চললাম বাড়ির দিকে। তোমরা এরকম ভিডিওর জন্য আমাদেরকে লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।